পূর্ণিমা মডেল স্কুলের বাৎসরিক মিলন উৎসব ও গুণীজন সংবর্ধনা সভা। বেসরকারি স্কুলগুলির মধ্যে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে অবস্থিত পূর্ণিমা মডেল স্কুল। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতি শহর মহিষাদল বিধানসভার অন্তর্গত কাবাসিরিয়া সংলগ্ন পূর্ণিমা মডেল স্কুল 2008 সালে পথ চলা শুরু করেছিল। প্রজাপতির মতো গুটি বেঁধে পথ চলা শুরু হয়েছিল, এখন পূর্ণাঙ্গ প্রজাপতির রূপ নিয়ে রং বেরঙের কচিকাচাদের পঠন পাঠনের সুযোগ করে দিয়েছে। স্কুলটি বর্তমানে তিলে তিলে তিলোত্তমা হয়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল জাতীয় সড়ক 116 ধারে এই স্কুলটি। উপস্থিত অতিথিদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। আজকের এই বাৎসরিক মিলন উৎসবে উপস্থিত ছিলেন ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায়, উপাচার্য, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, ছিলেন অধ্যাপিকা ডক্টর অঞ্জলি মণ্ডল, মহিষাদল গার্লস কলেজ, উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর গৌতম কুমার মাইতি, মহিষাদল রাজ কলেজ, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ মহিষাদল আঞ্চলিক পরীক্ষা পরিচালক কমিটির সদস্য তপন কুমার মাইতি, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ মহিষাদল রাজ হাই স্কুল সেন্টার ইনচার্জ এবং প্রাক্তন প্রধান শিক্ষক তাজপুর হাই স্কুল ভরত চন্দ্র কর, অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক মহিষাদল পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ কাশীনগর হাই স্কুল ডক্টর সূর্য নারায়ণ মাইতি। বিদ্যাসাগর স্মারক সম্মান তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক তাজপুর হাই স্কুল স্বদেশ রঞ্জন বেরা, প্রধান শিক্ষক কাঞ্চনপুর মিলন বিদ্যাপীঠ নারায়ণ চন্দ্র পাড়ুই, প্রধান শিক্ষিকা বার উত্তর হিন্দি অনন্দাময়ী, বালিকা বিদ্যালয় জয়শ্রী বেরা দাস, প্রধান শিক্ষক কেশবপুর জলপাই গদাধর বিদ্যাপীঠ অলকানন্দ অধিকারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিণ কাশীনগর হাই স্কুল শঙ্কর প্রসাদ মুর্মু, প্রধান শিক্ষক আবাসিরায় বামুনিয়া বান্ধব হাই স্কুল দিলীপ মল্ল, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র, সিএসটিএসএস এক্সামিনেশন কৃষ্ণা খাড়া ও প্রভাত খাড়া। সুরশ্রী সম্মান দেওয়া হয় চয়ন চক্রবর্তী। 2026 শিক্ষানন্দ সম্মান অর্পণ করা হয় পূর্ণিমা মডেল স্কুলে, দেওয়া হয় মোহনলাল গুছাইত, পল্লবী গুছাইত, অম্বিকা গুছাইত, অনামিকা গুছাইত, শ্যামল সিনহা, চিত্তরঞ্জন পাত্র, হরেন্দ্র জানা প্রমুখ। সকল অতিথিদের বরণ করে নেন স্কুলের প্রধান শিক্ষিকা অর্চনা মণ্ডল। পূর্ণিমা মডেল স্কুলের উপদেষ্টা কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মোহনলাল গুছাইত। কি বার্তা দিলেন, যা শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন। বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের সভাপতি সম্মান। এরপরে আমরা বরণ করে নেব আমাদের চন্দনের ফোঁটা ও রাখি গোলাপ দিয়ে আমরা সম্মানীয় গৌতম কুমার মাইতি মহোদয়কে এখন মঞ্চে ভাবক অভিভাবকেরা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু হাতের তালি দিয়ে আমাদের বরণ করে নেওয়া হলো। এখন আমাদের মহিষাদল রাজ কলেজ অধ্যক্ষ ব্যাস উত্তরীয় গোলাপ এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করছি বিদ্যাসাগর স্মারক সম্মান আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা বরণ করে নেব অন্যতম সদস্য সম্মানীয় তপন মাইতি মহোদয়কে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মঞ্চে চলছে বিদ্যাসাগর স্মারক সম্মাননা প্রদান করে নেব উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। আজ আমাদের পূর্ণিমা মডেল আমাদের বিদ্যাসাগর স্মারক বর্তমানে রিটায়ার্ড অবসর গ্রহণ শিক্ষক গোলাপ এবং মঞ্চে বরণের পর্ব তাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সর্বশ্রী স্বদেশ রঞ্জন বেরা মহোদয়কে ট্যালেন্ট সার্চের অন্যতম বরণের মঞ্চে চলছে। আমরা আমাদের পূর্ণিমা আমাদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সর্বশ্রী স্বদেশ রঞ্জন শেখর ঘটক মহোদয়কে এখন আমরা বরণ শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান
দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা সম্মাননা প্রদান করব। সম্মান 2026-এর স্মারক সম্মানীয় স্মারক সম্মান 2026 তুলে দিলেন আমাদের স্কুলের ফোঁটা সাথে সুরক্ষিত সম্মান সুরশ্রী স্মারক সম্মান 2026 স্মারক উপহার দিয়ে আমরা সম্মানিত মুর্মু মহোদয়কে শঙ্কর মঞ্চে পেলাম। আমাদের একেবারে প্রতিবেশী কাঞ্চনপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মন্ডল মহোদয়কে আমরা প্রথমে চন্দনের বিশাল এলাকা সরজিৎ মন্ডল মহোদয়কে সঙ্গে থেকে আমাদেরকে ভীষণরা বরণ করে নিচ্ছি। বিশ্ব মহাশয়কে দুর্গাপদ বিশ্ব মহোদয়কে স্মারক সম্মানে সম্মানিত করা হবে। বিদ্যাসাগর স্মারক সম্মান 2026 স্মারক অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সূর্যবাবু প্রাক্তন শিক্ষক মহাশয়ের আহ্বানে আমি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক অনেক বেশি ধন্য মনে করেছি। উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভাইস চ্যান্সেলর মাননীয় সৌরাংশু মুখোপাধ্যায় মহোদয়। উপস্থিত আছেন মঞ্চে আমার পার্শ্ববর্তী কলেজ অধ্যক্ষ মাননীয় গৌতম মাইতি মহোদয়। উপস্থিত আছেন বিভিন্ন স্কুল থেকে আগত মাননীয় হেডমাস্টার মহোদয়, মাননীয়া হেডমিস্ট্রেস মহোদয়া এবং উপস্থিত আছেন আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার অভিভাবিকা অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের এই পূর্ণিমা মডেল স্কুলের খুদে খুদে ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং যেহেতু জানুয়ারি মাস, হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক ভালোবাসা জানিয়ে বেশি কথা বলবো না, দু চারটা কথা বলবো। কারণ আমার ভাইস চ্যান্সেলর এবং আমার পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ মহাশয় যা বলবো তাই প্রায় বলে দিয়েছেন। আমি শুধু একটা কথাই বলবো যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৈরি করার আসল কারিগর হচ্ছেন আপনারা। স্কুলের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস আছেন বা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকেও বলবো আপনারা তৈরি করে দিচ্ছেন আমাদেরকে, আর আমরা কলেজগুলোতে ওই ছাত্রছাত্রীদেরকে নিয়ে পড়াচ্ছি। তো এই যে একটা ছোট্ট মডেল স্কুল এত বড় একটা আয়োজন করতে পেরেছে এবং আজকের একটা বিশেষ দিন তথা স্মরণীয় দিন, সারা ভারতবর্ষে 1950-এর 26শে জানুয়ারি যে সংবিধান রচিত হয়েছিল বি.আর. আম্বেদকরের, এমন আমাদেরকে সংবর্ধনা দিচ্ছেন, এটা কম সৌভাগ্যের বিষয় নয়, যেটা আমরাও পাই না। এত বড় কলেজ, এত বড় বিশ্ববিদ্যালয় হয়তো সবসময় পেরে উঠতে পারে না, আর এই ছোট্ট স্কুল আমাদের এইটা দিচ্ছে। আমরা কি দিচ্ছি তাদেরকে? কিছুই দিতে পারিনি, কিন্তু দেব। কখন দেব? আপনারা আমাদেরকে আজকের বিশেষ দিনে যে সম্মানে ভূষিত করলেন, এই কথাটা আজকের দিনে আমি শপথ করে বলবো, আমার কাছ থেকে যদি ব্যক্তিগত বা আমার কলেজের পক্ষ থেকে ব্যক্তিগত কোনো সাহায্যের প্রয়োজন হয়, নিশ্চয়ই আমি এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই দেব। এটুকু আমার আশা, এটুকু আমার ভরসা। এবং এই মডেল স্কুলে যারা পড়াচ্ছেন তাদের মধ্যে আমি দেখলাম যিনি ফাউন্ডার, তার বিশেষ আমার ছাত্রী, আরও আমার ছাত্রী রয়েছে এখানে,
আমার গর্বে আজকে বুকটা ভরে যাচ্ছে যে আমার কলেজের ছাত্রী, আমি মহিষাদল গার্লস কলেজেরই এক সময় পার্ট টাইম টিচার ছিলাম, ওরা আমার ছাত্রী ছিল। ওই কলেজের হস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলাম, ওই কলেজে পার্ট টাইম টিচারও ছিলাম, ওই কলেজে আমি এখন প্রিন্সিপাল হয়ে এসেছি। সবই আপনাদের আশীর্বাদ। না হয় সেই নারীর টান, সেই মাটির টান। এবং আমার কলেজের এক অধ্যাপক আছেন এখানে বসে, ফিলোজফি ডিপার্টমেন্টের এইচওডি ভরত মালাকার, বলেছিল যে আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি এই কলেজে। আছে আমার সঙ্গে আমাদের ক্যাশ কাউন্টারে যিনি অত্যন্ত সাহায্য করে বা সব বিষয়ে তিনি আছেন আমাদের পার্থপ্রতিম দাসও। আমার সামনেই ওনারা মঞ্চে আছেন। ওনারা আমাকে সব সময় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলেন, ম্যাডাম এই জায়গায় অনুষ্ঠান আছে, ওই জায়গায় মনে করে দেয়। কলেজের অনেক ব্যস্ততা থাকে, আমাদের সব সময় আসতে পারি না। আজকে এসে আমি ভীষণভাবে খুশি হয়েছি। আমি এই পূর্ণিমা মডেল স্কুলের স্যার এবং ম্যাডামদেরকে বলবো এবং ফাউন্ডার সাহেব যিনি আছেন বলবো, দয়া করে কোনোদিন সময় হলে আমাদেরকে এমনিই ডাকবেন, আমরা কিছু খাবো না, আপনার স্কুলটা একবার ভিজিট করতে আসবো। আর আপনারা এই খুদে খুদে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার কলেজে বা আমার পার্শ্ববর্তী যে কলেজ আছে, আমার দাদা অধ্যক্ষ গৌতম মাইতি মহোদয় বা আমার যে ভিসি ভাইস চ্যান্সেলর যিনি এইবারে আমার প্রিন্সিপাল পদের পরীক্ষা নিতে গিয়েছিলেন, এত সুন্দর এত অমায়িক ব্যবহার আমি কিন্তু তার আগে স্যারকে দেখি নাই কোনোদিন, আজকেই স্যারকে দেখলাম। অতএব সেদিক থেকেও আমার ভিসি সাহেব যা কথাগুলো বললো পূর্ব মেদিনীপুরে, একমাত্র ভাইস চ্যান্সেলর নিয়ে আমাদের ওনার আশীর্বাদ, ওনার শুভেচ্ছা বার্তা, ওনার সব কিছু নিয়ে আমরা মাথায় নিয়ে চড়াইবেতি এগিয়ে যাব। আপনারাও এগিয়ে যান, আপনাদের ছেলে মেয়েকে ঠিকঠাক মানুষ করুন, ভবিষ্যতে ওরাই হবে দেশের দশের ভবিষ্যতের নাগরিক। আর বিশেষ কিছু বলবো না। মডেল স্কুলের যিনি ফাউন্ডার এবং যিনারা এখানে উপস্থিত আছেন বিশেষ বিশেষ গুণী জন ব্যক্তিবর্গ এবং আমার ভাইস চ্যান্সেলর, আমার অধ্যক্ষ মহাশয় দাদা গৌতম মাইকেল দাদা বলে বলতাম। একই সঙ্গে আমরা বাঁকুড়াতে পাশাপাশি দুটো কলেজের প্রিন্সিপাল ছিলাম। আমি ছিলাম বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল, ট্রাইবাল এলাকা, কুর্মী এলাকা, সেই দুর্ধর্ষ এলাকা। দাদাও ছিলেন রায়পুর ব্লক মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল। দুজনেই ওই কুর্মী বা ট্রাইবালদের সাথে অত্যন্ত লড়াই করে বহু কাজ করে আমরা আজ একবারে মহিষাদল, খোদ মহিষাদল, যেটা কালচারাল প্রোগ্রামে কালচারাল ব্যবস্থায় হাইলাইট বলবই, যেখানে নাট্যমঞ্চ বা নাটক হচ্ছে, একান্ত নাটক। পাশাপাশি আমার এক হেডমিস্ট্রেস বৌদি বসে আছেন, যদিও আমি ওনাকে ছোটবেলা থেকে ওনাকে বৌদি বৌদি বলে ডাকতাম। ওই বৌদি ওই হেডমিস্ট্রেস জয়শ্রী ম্যাডাম, উনিও আমাকে খুব ভালোবাসতেন। ওনার সাথে দেখেও আমি আনন্দ পেলাম। এখানে আরও অনেকে আমার পরিচিতি আছেন, তো সবার সঙ্গে এই মুহূর্তে পরিচয় হয়তো সম্ভব নয়। আমি আর বিশেষ কিছু বলবো না, আমার বক্তব্য আমি সঠিক করব, কারণ সময় শেষ হয়ে আসছে। ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো বাড়ি ফিরবে, আর আমাদেরও অনেক কাজ সামনে। আমাদের একটা গভর্নমেন্টের স্পোর্টস আছে, এই স্পোর্টসটা আমাদেরকে এবারে হায়ার এডুকেশন বা ডিপিআই দিয়েছে। প্রায় 21-22টা কলেজ আমাদের কলেজে খেলতে আসবে এবারে। মহিষাদল গার্লস কলেজ, ইন্টার কলেজ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025-26। আমি আর বিশেষ কিছু বলবো না। আপনাদের যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মঞ্চে উপবিষ্ট মাননীয় অধ্যক্ষ মহিষাদল গার্লস কলেজ শ্রী গৌতম কুমার মাইতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষা মাননীয়া মহিষাদল ওমেন্স কলেজ, এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত গুণীজন আছেন, মঞ্চের সামনে যারা বসে আছেন বিশিষ্ট ব্যক্তিরা, অভিভাবক অভিভাবিকেরা এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের সবথেকে প্রিয় কাছের ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। আমি বিশেষ করে পূর্ণিমা কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য।
এবং কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। এনারা যখন আমাকে আমন্ত্রণ করেছিলেন এখানে আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য, আমার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান ছিল 26শে জানুয়ারি। তো প্রত্যেক বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় সব জায়গায় অনুষ্ঠান থাকে। আমার আজকে এখানে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান কমপ্লিট করে আমি এখানে আসবই ঠিক করেছিলাম, কারণ এদের যে আমন্ত্রণপত্রটা দেখে আমার এত ভালো লেগেছিল যে সেটা হলো যে এখানে যে সম্মান দেওয়া হবে শুধু উপাচার্যকে নয়, শুধু অধ্যক্ষকে নয়, শুধু অধ্যাপিকাকে নয়, অধ্যক্ষকে নয়, এখানে পাশাপাশি যে সমস্ত বিদ্যালয় আছে তাদের প্রধানদের, যে সমস্ত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদেরকে এখানে এক জায়গায় এক মঞ্চে নিয়ে এসে অভ্যর্থনা দেবে। এই ব্যাপারটা দেখে আমার খুব ভালো লেগেছিল, যেটা একটা সমাজের প্রতি অন্য বার্তা নিয়ে যায়। যাই হোক, এখানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একটা কথা বলার যে স্কুলের কর্তৃপক্ষকে, তারা তাদের ছাত্রছাত্রীদের যেমন পুঁথিগত বিদ্যা চর্চায় সাহায্য করবে, অর্থাৎ তাদের পড়াশোনা করাবে, তাদের ভালো রেজাল্ট করাবে, তাদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে, পাশাপাশি তারা যেন ছাত্রছাত্রীদের মানুষ করার শিক্ষাটাও দেয়। শুধু ডিগ্রিটা পাওয়াটাই যথেষ্ট নয়। আমরা আজকে দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন স্তরে আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণা স্থান, সমস্ত জায়গায় অনেক ডিগ্রি পাচ্ছি। কিন্তু ডিগ্রি পাওয়ার পরে আমাদের কি হচ্ছে, আমাদের বৃদ্ধ বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছি। শিক্ষা যে নমুনা যদি এটা হয়, তাহলে সেটা কি প্রকৃত শিক্ষা? আমাদের যিনি শিক্ষকের শিক্ষক যাকে বলা হয়, স্বামী বিবেকানন্দ, যার শিক্ষায় আমরা সবাই শিক্ষিত, যার আদর্শে আমরা সবাই অনুপ্রাণিত, তিনি একটা কথা বলেছিলেন যে শিক্ষা সম্বন্ধে, যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে মহত্ব আছে, সেই মহত্বটা উন্মোচন করার নামই শিক্ষা। এবং এই বিবেকানন্দই আমাদের পরবর্তীকালে এটাও বলেছিলেন, সেই শিক্ষা প্রকৃত শিক্ষা যা মানুষকে মানুষ করার মানুষ গড়ার পথে সাহায্য করে। অর্থাৎ দুটো জিনিস, মানুষকে পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেটা একটা দিক, এবং মানুষকে তার যে মানসিক জায়গাটা, আধ্যাত্মিক জায়গাটা, যে সামাজিক চেতনা সম্পন্ন করার জায়গাটা, সেই জায়গাটাকেও শিক্ষিত করতে হবে। বিদ্যালয়ের শিক্ষিকারা যারা আছেন তাদের এই দুটো কাজ প্যারালালি করতে হবে, পুঁথিগত শিক্ষা এবং মানুষ গড়ার শিক্ষা। শিক্ষা নিয়ে অনেকে অনেক রকম বলেছেন। আমাদের ভারতীয় পুরাণে বলা আছে, খুব সুন্দর একটা কথা বলা আছে শিক্ষা নিয়ে, যে অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যু মা অমৃতঙ্গময়। অর্থাৎ যা আমাকে অন্ধকার থেকে আলোকে নিয়ে যায় সেটাই শিক্ষা, যা আমাকে মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যায় সেটাই শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত করতে হবে, শুধুমাত্র সিলেবাসের মধ্যে থেকে শিক্ষিত করা এটাই যথেষ্ট নয়। আজকে 26শে জানুয়ারি এই স্কুল এই অনুষ্ঠান করার জন্য দিনটিকে বেছে নিয়েছেন। এটি একটি পবিত্র দিন। আমরা জানি এই দিন ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান এই দিন থেকে কার্যকরী হয়। এবং ভারতবর্ষের স্বাধীনতা 47 সালে এসেছিল ঠিক কথাই, কিন্তু স্বাধীনতা আনার পরে ভারতবর্ষকে ভারতবর্ষের হাতে পরিচালনা ক্ষমতা দেওয়া, সেটা যেটা করে সংবিধান, সেই সংবিধান আমাদের কার্যকরী হয় এই দিন থেকে। এবং এই দিনে এই স্কুল কর্তৃপক্ষ এই অনুষ্ঠান করতে পেরেছে জেনে আমার সত্যি খুব ভালো লাগছে, এবং এখানে আসতে পেরে আমার নিজেকে বেশ পুলকিতই মনে হচ্ছে। একটা বিষয় যে স্বাধীনতা সংগ্রাম আমরা ভারতবর্ষে দেখেছি, ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় গণতন্ত্রের দেশ, বৃহৎ গণতন্ত্রের দেশ। এই গণতন্ত্রের দেশে আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল।
অর্থাৎ আমাদের দেশটা মানুষের দ্বারা, মানুষের এবং মানুষের জন্য, এই তিনটে হচ্ছে আমাদের টার্গেট, মোটো। এইটাকে নিয়ে আমরা এগিয়ে যাই। তা যাই হোক, এই অনুষ্ঠান আজকে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি চাই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান সমাপ্তি হবে। আজকে সারাদিন ধরে যে অনুষ্ঠান চলছে, আমি স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে এই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা আবেগ জড়িত যে দিন 26শে জানুয়ারি, সেই জানুয়ারির শুভ দিনে আজকের এই মঞ্চে এই পূর্ণিমা মডেল স্কুলের যে অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি সম্মানীয় উপাচার্য মহোদয় তথা প্রফেসর ডক্টর সৌরভচন্দ্র মুখোপাধ্যায়। উনি শুধু উপাচার্যই নন, উনি আমার স্যারও বটে এবং প্রতিনিয়তই শিক্ষার মান, ছাত্রছাত্রীদের উন্নতি, তাদের রেজাল্ট এবং সামাজিক দায়িত্ববোধ, কর্তব্যবোধ কীভাবে সমাজের লোকে ঢেলে দিতে হয় উনি সময় সময়ে লক্ষ্য রাখেন, দেখেন এবং মহিষাদলের সমস্ত ধরনের অনুষ্ঠানে উনি থাকার চেষ্টা করেন এবং এলাকাবাসীকে সেই মতো এগিয়ে দিয়ে, অর্থাৎ প্রতিটি ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবকদেরকে সজাগ করতে উনি সাহায্য করেন। তাছাড়াও আমাদের মঞ্চে আমাদের মহিষাদল গার্লস কলেজে অধ্যক্ষা মাননীয়া অঞ্জলি মন্ডল মহোদয়া উপস্থিত আছেন। এছাড়াও মঞ্চে আমাদের এই এলাকা অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্ণধার, তারা এখনকার কর্ণধার অথবা হয়তো আগে কাজ করেছেন, তাদেরকে যে এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই আমি যথাস্থানে আমি আমার সম্মান এবং শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন সহ যারা বয়স্ক আছেন তাদেরকে আমি যথাস্থানে আমি আমার প্রণাম জ্ঞাপন করি। আজকে এই মঞ্চে যারা সামনে আছেন অর্থাৎ বিভিন্ন অভিভাবক এবং অভিভাবিকা এবং ছোট ছোট যারা কচিকাচা আছেন, তাদেরকেও যথাস্থানে আমি আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। স্যার একটু আগেই বলেছেন যে আমাদের এই পূর্ণিমা মডেল স্কুল আমাদেরকে যে বিদ্যাসাগর স্মারক সম্মানে সম্মানিত করেছেন এবং সেই জন্য কর্তৃপক্ষকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করি। শুধু আমাকে নয়, এই এলাকার সমস্ত গুণীজনদেরকেই সম্মানিত করেছেন, সেই জন্য আরেকবার আমি আবার কর্তৃপক্ষকে আমি পুনরায় সম্মান জ্ঞাপন করি। আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কচিকাচাদের স্কুল, বিদ্যালয় তথা মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রকম ক্লাব, বিভিন্ন রকম প্রতিষ্ঠান আজকে এই পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের দেশের প্রতি কর্তব্য, দায়িত্ব এবং নৈতিক যে ভারসাম্য অর্থাৎ সাম্য, এইটাকে আমাদের তুলে ধরার জন্য আমরা সকাল থেকেই প্রত্যেকেই আমরা ব্যস্ত আছি। সেই দিনেই আজকের এই মহৎ দিনে এই মহৎ প্রোগ্রাম আজকের নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বার্তা জনগণকে দেবে। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে যারা অভিভাবক আছেন তারাও তাদের সন্তান সন্ততিদের এই স্কুলের আজকের দিনটি চয়েস করার জন্য নিঃসন্দেহে আপনারা ছাত্রছাত্রীদেরকে একটু বোঝাবেন, বলবেন। এই স্কুলে আমি দেখেছি, শুনেছি
এবং এই স্কুলের যে পরিকাঠামো, যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং যারা কর্মকর্তা যারা আছেন, তারা প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, প্রতি মাসে, প্রতিদিনে তারা লক্ষ্য রাখেন। তারা শুধু পড়াশোনার জন্য নয়, বিভিন্ন রকম কম্পিটিশন পরীক্ষায় তাদেরকে তৈরি করা, নিজেদেরকে ঠিক জায়গায় প্রতিষ্ঠিত করা এবং সর্বোপরি স্যার একটু আগে বলেছেন মানুষের মতো মানুষ হওয়া, এইসব দিকে লক্ষ্য রাখেন। সেই জন্যই এই স্কুলের প্রতি আমি অনেকদিন ধরেই শুনেছি, কিন্তু আজকে আমি এই মঞ্চে বক্তব্য রাখতে পারার জন্য আমি নিজে সত্যি অত্যন্ত আপ্লুত, গর্বিত এবং অভিভূত। শুধু স্কুলের এইরকম মহতী প্রোগ্রামের মধ্যে যে স্কুলের যে শিক্ষা ছাড়াও যে তাদের ছাত্রছাত্রীদের এই উদ্যম্য ইচ্ছা, তাদের যে প্রচেষ্টা এবং তারা সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য এবং যে সাম্যের বার্তা বহন করে, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই মনে হয় আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আজকের এরকম অনুষ্ঠান। যাই হোক, আমি স্কুলের সার্বিক রেজাল্ট এবং স্কুলের পরিকাঠামো আগামী দিনে নিঃসন্দেহে উত্তরে শ্রীবৃদ্ধি লাভ করবে, যদি আমাদের কলেজ কর্তৃপক্ষ তথা আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপাচার্য মহোদয় আছেন, আমরা যদি সহযোগিতা লাগে, আমাদের বিভিন্ন স্তরে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে ছাত্রছাত্রী আছে, তাদেরকে নিয়ে যদি ক্যাম্প করা হয়, তাদেরকে নিয়ে যদি আমাদের উচ্চশিক্ষায় শিক্ষণের জন্য বার্তা দিতে হয় শিশুদের জন্য, আমরা অবশ্যই তার সাহায্যের হাত বাড়িয়ে দেবো, এটুকু আমরা আশা রাখি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই আমাদের বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় দুটি আছে, একটি কোয়েড আর একটি গার্লস। তো এই দুটি এবং বিশ্ববিদ্যালয়, এই তিনটি উচ্চশিক্ষা স্তরে বিভিন্ন ডিপার্টমেন্টে, অর্থাৎ মিউজিক থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন রকম কর্মমুখী কিছু পড়াশোনা থেকে আরম্ভ করে এবং উচ্চশিক্ষার বিভিন্ন রকম অনার্সের জন্য মাস্টার ডিগ্রি সহ পিএইচডি সহ বিভিন্ন রকম স্টুডেন্ট আছে। সেই স্টুডেন্ট নিঃসন্দেহে কিছু সেমিনারের মাধ্যমে কিছু ছাত্রছাত্রীদেরকে তারা নিঃসন্দেহে তাদেরকে আরো মোটিভেট করতে পারবে এবং তাদেরকে শিক্ষার প্রয়োজনীয়তা, মানুষের মতো মানুষকে সাহায্য করবে। এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো, যদি কোনো রকম কোনো প্রয়োজন হয়, আমরা সময় বিশেষে বিভিন্ন রকম ভাবে আমরা এই স্কুলের মান যাতে আরো স্বীকৃতি পায়, সেই দিকে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজ বিশেষ কিছু বক্তব্য রাখবো না, আমরা এখানে অনেক বক্তব্য রাখার জন্য অনেকেই আছেন, আমাদের আরো অন্যান্য প্রোগ্রাম আছে, তবু আজকের দিনে এই মঞ্চে একটু সময় দিতে পেরে এবং উপস্থিত হতে পেরে এবং আপনাদের সামনে দু চার কথা বলতে পেরে আমি নিঃসন্দেহে গর্বিত বোধ করছি এবং সবচেয়ে বড় গর্বিত বোধ করছি যে এই স্মারক সম্মান পাওয়ার জন্য। অর্থাৎ আজকের এই স্মারক সম্মান আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে স্কুলে। পূর্ণিমা মডেল স্কুল, এই মডেল স্কুল আরো উন্নতি হোক, আরো স্বীকৃতি লাভ করুক, আরো ছাত্রছাত্রী তারা এই জেলায় নয়, তারা এই রাজ্যে নয়, দেশের বিভিন্ন জায়গায় এই স্কুলের ছাত্রছাত্রী, দিদিমণি এবং শিক্ষক মহাশয়গণ তাদের ছাত্রছাত্রীদের এত সুন্দর তালিম দিয়েছেন, সেটা দেখার হয়তো পুরোপুরি সৌভাগ্য হয়নি আমার, হবে নাও, একটু পরে চলে যেতে হবে অন্য কারণে। আপনারা দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই জন্য আমি একটা কথা বলবো। Education is not a mere drudgery but all-round development of students' personality. এটা পুনর্বৃত্তির জন্য নয়, শিক্ষা হচ্ছে শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন, অলরাউন্ড ডেভেলপমেন্ট। সেটা পূর্ণিমা মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকারা করে দেখিয়েছেন, সেটা আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন। আমি নিজে অত্যন্ত গর্বিত, আপ্লুত, আনন্দিত তাদের পারফরমেন্স থেকে এবং আমাকে এই মঞ্চে সম্মাননা দেওয়ার জন্য। I have come several times here, but unfortunately or fortunately আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে সম্মাননা গ্রহণ করছি এবং কিছু বলতে পারছি। এই জন্য পূর্ণিমা মডেল স্কুলের
যিনি অর্গানাইজার, যিনি চেয়ারম্যান, যিনি প্রেসিডেন্ট, যিনি প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন, সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি আমাকে সম্মানিত করার জন্য। একই কথা শুনতে ভালো লাগবে না, একটি কথা গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি বলবো। আপনার সন্তানকে আপনি কিভাবে তৈরি করবেন, মাত্র পূর্ণিমা মডেল স্কুলে ভর্তি করে দিয়েছি, আমার কাজ শেষ, এই যদি আপনার উদ্দেশ্য হয়, এই যদি আপনার মনোভাব হয়, তাহলে জানবেন যে আপনার যে সন্তান তার কোনো উন্নতি সম্ভব নয়। আপনাকে সময় দিতে হবে। যেমন করে ওনারা আপনাদেরকে তৈরি করে দিচ্ছেন সেটা বজায় রাখার দায়িত্ব, স্যার একটু আগে বলছিলেন মাননীয় কেশবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, যে আপনি কি করছেন আপনার সন্তানের জন্য। তার তো সে এখন ছোট, ও এখন বোঝে না যে ও কি করবে না করবে, কিন্তু আপনি খাতাটা কেন ভালোভাবে চেক হয়নি ইত্যাদি নানান কমপ্লেন, মমসদের বিশেষ করে মায়েদের এই কমপ্লেনটা শুনতে শুনতে প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রায় নাজেহাল হয়ে যায়। দেখেন যথেষ্ট কেয়ারের সাথে, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে শুনতে হয়। কিন্তু আপনি কতখানি রেসপন্সিবল, আপনি আপনার কতখানি কনসার্ন আপনার ছেলে মেয়ে নিয়ে, এই বিষয়টা ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে। শুধু পূর্ণিমা মডেল স্কুলে ভর্তি করে দিলে হবে না। এই জিনিসটা যদি মাথার মধ্যে রাখতে পারেন, তবে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে একটা জায়গায় গিয়ে পৌঁছে হবে। কষ্ট করতে হবে। ভরতবাবু স্যারের সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক আলোচনা শুনেছি। তো একটা জায়গায় বলেছিলেন যে যত্ন করতে হবে, যত্ন না করলে রত্ন পাওয়া যাবে না। পূর্ণিমা মডেল স্কুলের মাস্টারমশাই শিক্ষিকাগণ যেভাবে আপনার ছেলের যত্ন নিচ্ছে, আপনি যদি সমানভাবে সেই যত্নটা আপনার বাড়িতে করেন, that fellow will shine in life. Nobody can resist them. তাদেরকে কেউ আটকাতে পারবে না। তারা কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু উন্নতি করবে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এখন 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি বলি প্যারেন্টসদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কারেক্টিভনেসের থেকে কানেকশনটা খুব বড় জিনিস। আমরা শুধু ছোটদের বলি এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ওটা করলি না কেন, ওটা হলো না কেন, কিন্তু ঘুমানো আর খাওয়া, ঘুমানোর সময় আপনার কাছে থাকে আর খাওয়ানোর সময় আপনার কাছে থাকে, আর বাকিটা সময় স্কুলে থাকে। তার বাইরে যে সময়টা পান, তার কতটুকু সময় আপনি আপনার সন্তানকে দেন। মায়ের হাত তুলে জানান তো যে আমি সময় দিই আমার সন্তানকে, তারপরেও ওই কাজের বাইরে পূর্ণিমা মডেল মিশন মাস্টারের পরে এসে খাওয়ার পরে যদি সময় থাকে ঘুমানো, বা সে অন্য কোথাও খেলতে চলে গেল। পেরেন্টস বিশেষ করে বাবা তো বাইরে থাকে, সবসময় তারা কাজ করে। যারা বাড়িতে থাকে যে সমস্ত পেরেন্টস বাবা, তারাও কিন্তু তার ছেলেকে দেখাচ্ছে, মেয়েকে দেখাচ্ছে, আড্ডা মারতে বেশি ভালোবাসেন আর কি। যার ফলে কানেকশনটা তৈরি হয় না, রিকানেক্টিভ। এটা আমি বলবো যে কারেকশনের চেয়ে কানেকশনের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু আপনার ছেলেটা বন্ডিং তৈরি হয়। এই বন্ডিংটা কিন্তু তার ভবিষ্যতে একজন সুনাগরিক হওয়ার ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করবে। আমরা এমন একটা সময়ে দিয়ে যাচ্ছি, দেখুন একদম আমরা মডার্ন এজে বাস করি। দিস আর দি টাইমস অফ একদম মডার্ন এজ। সুনিতা উইলিয়ামস মানে একটা দিয়ে নমাজ কাটিয়ে আবার কামব্যাক করে চলে গেল, কিন্তু আমরা আমাদের নেক্সট নেবারের বাড়িতে যেতে পারি না। আমরা স্বামী স্ত্রীতে চাকরি করছি, কিন্তু মোর ডিভোর্সে। আমরা ছেলেকে ডাক্তার করছি, ইঞ্জিনিয়ার করছি, কিন্তু বৃদ্ধাশ্রম বেড়ে চলছে।
ঠিকঠাক করে কানেকশন তৈরি করতে পারেনি, ঠিকঠাক করে মানুষ তৈরি করতে পারেনি। আমাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে, চেষ্টা করি, কিন্তু গৃহ পরিবেশে আপনাদেরকেও চেষ্টা করতে হবে তাদেরকে আর একটু সাহায্য সহযোগিতা করার। আর একটা কথা বলবো, সবসময় অনেস্ট, ট্রুথফুল এবং হেল্পফুল হন। নিজে যদি অনেস্ট না হন, নিজে যদি ট্রুথফুল না হন, তাহলে আপনার সন্তান সন্ততিও অনেস্ট হবে না, ট্রুথফুল হবে না, এড়িয়েই চলবে। These are the times of broader highways but narrower viewpoints. আমাদের মনটা ছোট হয়ে যাচ্ছে, আমরা বড় রাস্তা দিয়ে হেঁটে চলছি। These are the but low character. উঁচু বাড়িতে আমরা বাস করছি, কিন্তু আমাদের মনটা ভীষণ ছোট হয়ে যাচ্ছে। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে আমাদেরকে ছেলে মেয়েদের দেখতে হবে, সঠিক শিক্ষা দিতে হবে, সত্যবাদিতা শিক্ষা দিতে হবে, সাহায্যকারী শিক্ষা দিতে হবে এবং সৎ হতে হবে। না হলে করাপশন ফ্রি আমরা একটা সমাজ গড়ে তুলতে পারবো না। শেষে একটা কথা বলবো যে টুডে দ্য বিগার দ্য থিপ, the greater the robbery, the cleverer the cheat are more dignified, more honorable to their posts. আপনার ছেলেকে যদি ঠিক ওই রকম জায়গায় নিয়ে যেতে না চান, তাহলে এখন থেকে সচেতন হন। একজন সচেতন অভিভাবক কেবলমাত্র একজন সুস্থ নাগরিককে গড়ে তুলতে পারে। সেই দায়িত্বটা আপনারা সকলে গ্রহণ করুন, অনুষ্ঠান দেখতে থাকুন। কারণ পার্শ্ববর্তী বিদ্যালয়গুলো থেকে আগত প্রধান শিক্ষকদের এবং আয়োজক, উদ্যোক্তা, শিক্ষক শিক্ষিকা, সামরিকারা, ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমার পেয়ে আপ্লুত, আনন্দিত, ধন্য এবং সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, অভিনন্দন এবং কচিকাচাদের স্নেহাশিস জানিয়ে আমি দু একটি কথা বলবো। যে কিনা 2008 তার গোড়াপত্তন, প্রজাপতি হয়ে উড়ে যাওয়ার রঙিন আশায় সেই গুটি ধীরে 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 আজ 2026 সে রঙিন পাখা মেলে প্রজাপতিতে রূপান্তরিত। এই দীর্ঘ 18 বছর সে কিন্তু হাঁটি হাঁটি পা পা করতে করতে গুটি গুটি পায়ে তার ছিল নবীন রঙিন নরম নরম স্বপ্ন। সেই নরম কোমল স্বপ্নগুলো সে কিন্তু আজ মেলে ধরেছে। তার ছাত্রীদের অধ্যাপনায়, শিক্ষায়, তার খেলাধুলো, তার সাংস্কৃতিক মনন, সাংস্কৃতিক প্রতিযোগিতা সমস্ত কিছুর মধ্য দিয়েই সে মেলে ধরেছে তার রঙিন পাখনা। যাচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিরন্তর দিন রাত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমে যে এই কচিকাচাদের, যারা মাটির একতাল গোলা বলা যায়, একটা নরম কাদার তাল, যাদেরকে তারা দিন রাত করছে নিরলস সাধনার মাধ্যমে এবং সেই গড়ে তুলে আমাদের হাতেই তারা দিচ্ছে। আমরা যখন হাই স্কুলে ক্লাস 5 থেকে এই বাচ্চাদের পাই, তাদেরকে কিন্তু এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা রীতিমতো গড়েই আমাদের স্কুলে পাঠান। আজকে এই স্কুল থেকেই একজন ছাত্রী, সে ভালো রেজাল্ট করেছে। এই স্কুলের নাম ডাক সুনাম অনেকটাই উঠে উঠিয়েছে সেই মেয়ে। আজকে এই স্কুলের যে প্রধান শিক্ষিকা, এই কথাগুলো বলতে গিয়ে না বললেই নয়, অর্চনা ম্যাডাম, যিনি দিন রাত এই স্কুলে নিরলস প্রচেষ্টা, সেবা, শিক্ষা দান করে চলেছেন এবং এই বিদ্যালয়ের যারা আয়োজক আছেন
আমার স্কুলে যিনি গিয়েছিলেন আমি জানি, বিশেষ করে শ্যামল বাবু এবং আমার ভাতৃপ্রতিম একজন যাকে আমি চিনি, কনিষ্ঠ, আরো অন্যরা আছেন যারা যাদের নিরলস প্রচেষ্টায় কিন্তু আজকে 18 বছরে এই স্কুলটা একটু একটু করে বড় হয়ে উঠেছে। আজকে শিক্ষিকারা যারা ছোট ছোট বাচ্চাদেরকে তাদের মায়ের মতো করে আত্মার সংযোগ দিয়ে শুধু পড়ানো মানে পাঠ্যপুস্তক সম্পর্কিত বা তার মধ্যে পাঠ্য তালিকা সিলেবাসের মধ্যে পড়াশোনাটাই কিন্তু আসল পড়াশোনা নয়। কেননা আমরা টিচাররা আমরা কিন্তু কোনো মেশিনকে পড়াই না। উই আর নট টিচিং মেশিনস। আমরা কিন্তু কোনো রকম কোনো মেশিনকে পড়াই না, কারণ উই আর নট মেশিন। আমরাও কিন্তু কেউ যন্ত্র নই, আর যাদের আমরা শিক্ষা দান করি তারাও কিন্তু কেউ যন্ত্র নয়। অর্থাৎ শিক্ষিকারা, শিক্ষকরা যদি মনে করেন করি ঠিক আছে, সোহাগের সাথেই শাসন করবো, তা যদি আমরা ক্লাসরুম টিচিংয়ে দিতে পারি তাহলে কিন্তু সেই পড়ানোটা অনেক বেশি এফেক্টিভ হবে। আর একটা বিষয়, এই বিদ্যালয়ে কম্পিউটার আছে, স্মার্ট ক্লাস হয়, প্রজেক্টর আছে, এ তো গেল টিচিং লার্নিং মেটেরিয়াল। তার সাথে থাকলে অবশ্যই শিক্ষিকাদের ভালোবাসা। ছোট ছোট বাচ্চাদের এখানে যারা অভিভাবিকা মায়েরা আছেন তারা অবশ্যই মনে করবেন যে আমার বাচ্চাটা গেল স্কুলে, সে ঠিক মতো পড়তে পারছে তো, ম্যাডাম কিছু বলছেন না তো, ঝাঁকড়া দিচ্ছেন না তো, ভালোবাসা দিচ্ছেন তো পড়া নেওয়ার ছলে। এই জায়গাগুলো কিন্তু সবার আগে দেখতে হবে। এই শিশুদের আমাদের ভালোবাসা। আজকে আমি আমার জায়গা থেকে একটা কথা দিতে পারি, আমি এসছি যখন, আমি ধন্য ওনারা আমাকে এখানে আহ্বান জানিয়েছেন। আমার বিদ্যালয় বারুত্তর হিংলি অন্নদাময়ী বালিকা বিদ্যালয়, বাঁশিংড়া স্টপেজ থেকে একটু ভেতরের দিকে নামলে বাঁ সাইডে গেলেই আমার বিদ্যালয়। আমার বিদ্যালয়ের একটা প্লাস পয়েন্ট, একটা পজিটিভ ভাইব, একটা পজিটিভ দিক আছে। আমার বিদ্যালয়ের যে সুন্দর বড় পুকুর, তার সাথে অনেক বেশি বড় পাওয়া আমার বিদ্যালয়ে একটি এসসি গার্লস হোস্টেল আছে, যা এখন এই যুগে খুব কম উচ্চ বিদ্যালয়েই থাকে, যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্মিলিত যে জনজাতির ছাত্রছাত্রীরা থাকে তাদের ফ্রি অফ কস্টে, অর্থাৎ সারা বছর কোনো রকম খরচ না দিয়ে থাকা খাওয়ার সুবন্দোবস্ত এবং উচ্চমানের পঠন পাঠন, স্নেহের ছায়ায় তারা যে শীতল পরিবেশের মানুষ হবে, এ কথা আমি আপনাদের বলতে পারি। এখানে অনেক অভিভাবক অভিভাবিকা আছেন এই স্কুল থেকে যারা 4 পাস করে বেরিয়ে যাবে, যে ছাত্রীরা, যেহেতু আমার কন্যা বিদ্যালয়, যে ছাত্রীরা এখান থেকে 4 পাস করে যাবে, যারা তপশিলি জাতিভুক্ত আছেন বা তপশিলি উপজাতিভুক্ত আছেন, তাদের ফ্রি অফ কস্টে পড়াশুনো, থাকা খাওয়ার সুবন্দোবস্ত আমার স্কুলে আছে। এই কথা আপনাদের আমি 1000 বার দিতে পারি। এবং মায়ের মতো স্নেহ ছায়ায় আমার বিদ্যালয়ে যিনি থাকেন, তিনি অত্যন্ত স্নেহ করে তাদের পড়ান এবং আমাদের থাকা খাওয়ার কোনো রকম কোনো অসুবিধা নেই। অন্তত এই কথা বলতে পারি, অভিভাবক এবং অভিভাবিকাদের দিক থেকে আমাদের এই অঞ্চল থেকে অনেক মেয়ে, এইটা মোগরা, কেশবপুর জলপাই, এগুলো থেকে অনেক মেয়েরা, গারুঘাটা, এগুলো থেকে অনেক মেয়েরাই আমার বিদ্যালয়ে থাকে, এ কথা আমি বলতে পারি। এবং ভবিষ্যতে যদি কোনো বিষয়ে পঠন পাঠনের দিক থেকে হোক, সাংস্কৃতিক দিক থেকে হোক, কোনো দিক থেকে যদি এই স্কুলের মাস্টারমশাইরা, দিদিমণিরা এবং আয়োজক যারাই আছেন, উদ্যোক্তাগণ, আমার স্বনির্বন্ধ অনুরোধ, তারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করব আমার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সাহায্য করার জন্য। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমার পরবর্তী বক্তা অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকগণ আছেন এবং অনেক প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন প্রধান শিক্ষকগণ আছেন। আমি সবাইকে সেই সুযোগটা দেব। আবার আমি সবাইকেই যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন আর প্রতিকাচাদের স্নেহাশিস জানিয়ে, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং আমার প্রিয় বন্ধুরা ও আমার স্নেহের ছোট্ট ছাত্রছাত্রীরা, আজ আমি আপনাদের সামনে কথা বলতে চাই। কেন কিন্ডারগার্টেন স্কুল
সকালবেলা শুরু হয় শিশুদের জন্য সবচেয়ে উপকারী। প্রথমেই আসি আমাদের ছোট বাচ্চাদের কথা। ছোট শিশুরা যেন এক একটা স্পঞ্জের মতো, তারা খুব সহজে চারপাশের সব কিছু গ্রহণ করে এবং নতুন জিনিস শিখে ফেলে। গবেষণায় দেখা গেছে সকালে শিশুরা সবচেয়ে বেশি সক্রিয় এবং মনোযোগী থাকে। এই সময় তাদের মস্তিষ্ক শেখার জন্য সবচেয়ে প্রস্তুত থাকে। সকাল 10:30 বা তারপরে স্কুল শুরু হলে অনেক শিশুই ক্লান্ত হয়ে পড়ে, তাদের মনোযোগ কমে যায় এবং শেখার আগ্রহ। দ্বিতীয়ত, ঘুমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ডারগার্টেন বয়সে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম দরকার। যদি স্কুল দেরিতে শুরু হয় তাহলে শিশুদের ঘুমের যে রুটিন ব্যাহত হতে পারে। তারা রাতে দেরিতে ঘুমাতে যায় এবং সকালে দেরিতে ওঠার অভ্যেস গড়ে ওঠে। এর ফলে তাদের শরীর, মেজাজ এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। সকালবেলা ওঠা শিশুদের জন্য স্বাভাবিক এবং সকাল সেশন তাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা তৈরি করে। তৃতীয়ত, সকাল শেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সকালে বাতাস থাকে পরিষ্কার ও সতেজ, পরিবেশ থাকে কম থাকে। এই শান্ত পরিবেশে শিশুরা স্বাচ্ছন্দ্য খেলতে পারে, নতুন জিনিস আবিষ্কার করতে পারে এবং আনন্দের সঙ্গে শিখতে পারে। শিক্ষকরা এই সময়ে শিশুদের বেশি মনোযোগ দিতে পারেন এবং শিশুরাও সহজে নির্দেশনা বুঝতে পারে। সকাল সেশনে আরও একটি বড় সুবিধে হলো পর্যাপ্ত সময় ব্যবস্থাপনা। স্কুল যদি সকালে শেষ হয় তাহলে শিশুদের বিকেলটা পুরোপুরি খালি থাকে। তারা বিকেলে খেলাধুলা করতে পারে, খোলা বাতাসে দৌড়াতে পারে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সামাজিক দক্ষতা উন্নত করে। এছাড়াও সকাল সেশন হলে শিশুদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও বাড়ে। স্কুল থেকে ফিরে তারা বাবা মায়ের সঙ্গে একসাথে দুপুরের খাবার খেতে পারে। এমনকি যদি মাত্র কয়েক মিনিটও হয়, একই সাথে খাবার খাওয়ার সময়টা শিশুদের জন্য খুব মূল্যবান। এতে শিশুরা নিরাপত্তা অনুভব করে, ভালোবাসা পায়, পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে, দিনের মধ্যে শিশুরা কি বিশ্রাম পাবে না? এর বেশিরভাগ কিন্ডারগার্টেন স্কুলের দিনের মধ্যে বিশ্রাম বা ঘুমের সময় থাকে, তাই সকাল সেশন হলে শিশুদের বিশ্রামের কোনো অভাব হয় না। সবশেষে বাবা মায়ের সুবিধার কথাও উল্লেখ করতে চাই। সকাল সেশন হলে বাবা মায়ের জন্য দৈনন্দিন কাজ, অফিস বা অন্যান্য দায়িত্ব সামলানো তুলনামূলকভাবে সহজ হয়। এতে পুরো পরিবারের রুটিন সুন্দরভাবে পরিচালিত হয়। উপসংহারে বলা যায়, কিন্ডারগার্টেন স্কুল সকালবেলা শুরু হলে তা শিশুদের শেখা, ঘুম, খেলাধুলা, পারিবারিক সময় এবং সামগ্রিক বিকাশের জন্য সবচেয়ে উপকারী। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের ছোটদের দিনের সেরা শুরুটা উপহার দিই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বিশিষ্ট অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় সহকর্মীদের এবং আমার প্রিয় অভিভাবক অভিভাবিকাগণ, তৎসহ কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, ভালোবাসা জানাই। একটি বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। বিষয়টি মাতা ও পিতা তার প্রথম গুরু। আজ আমি কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে বিস্তৃত আকারে। এমন দুটি মানুষকে নিয়ে আমরা বলবো যাদের অবদান ছাড়া আমরা কেউ আজ এখানে দাঁড়াতে পারতাম না। তারা হলেন আমাদের পিতামাতা। পিতামাতা শুধু আমাদের জন্মদাতা নন, তারা আমাদের জীবনের প্রথম গুরু, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক। একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন সে কিছুই জানে না। সে জানে না কিভাবে
কথা বলতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে ভালো মন্দ বোঝে, সেই অন্ধকার থেকে আলোতে আনার দায়িত্ব নেন পিতা মাতাই। মায়ের কোলে প্রথম আশ্রয়, বাবার আঙুল ধরে প্রথম হাঁটা, এভাবেই শুরু হয় আমাদের জীবন শিক্ষা। স্কুলে যাওয়ার আগেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠগুলো পিতামাতার কাছ থেকেই শিখে ফেলি। পিতামাতা আমাদের শেখান কিভাবে কথা বলতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে ছোটদের ভালোবাসতে হয়। তারা আমাদের শেখান শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ। যখন আমরা ভুল করি তারা আমাদের শাসন করেন, আবার যখন আমরা কষ্ট পাই তখন তারাই আমাদের চোখের জল মুছে দেয়। এই শাসন আর ভালোবাসার মাঝেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পিতামাতার ত্যাগের কথা ভাবলে আমাদের চোখে জল আসে। তারা দিনের পর দিন পরিশ্রম করেন, নিজের আরাম, নিজের স্বপ্নকে পিছনে রেখে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলেন। অনেক সময় তারা নিজের প্রয়োজন ভুলে যান, কিন্তু সন্তানের প্রয়োজন ভুলে যান না। আমাদের পড়াশোনা, খাবার, পোশাক, চিকিৎসা সবকিছুর জন্য তারা নিরলসভাবে সংগ্রাম করেন। পিতামাতা শুধু আমাদের পড়াশোনা গঠনেরও দায়িত্ব নেন। তারা শেখান কিভাবে সৎ হতে হয়, সত্যের পথে চলতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। তারা বলেন জীবনে বড় হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াই বেশি গুরুত্বপূর্ণ। এই শিক্ষা কোনো বইতে লেখা থাকে না, এটি শেখা যায় শুধু পিতামাতার জীবন থেকে। জীবনের প্রতিটি ধাপে পিতামাতা যখন সফল হই তারা নিঃশব্দে গর্ব অনুভব করেন। আমরা যখন ব্যর্থ হই তখন তারাই আমাদের আবার উঠে দাঁড়ানোর সাহস দেন। নিজের কষ্ট লুকিয়ে রেখে তারা আমাদের মুখে হাসি ফোটাতে চায়। দুঃখের বিষয় হলো আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় এই অবদান ভুলে যেতে বসি। ব্যস্ত জীবনে আমরা পিতামাতার জন্য সময় বের করতে পারি না, তাদের কথা শোনা ভুলে যাই, অথচ তারাই আমাদের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো উৎসর্গ করেছে। তাই আজ এই মঞ্চ থেকে আমি বলতে চাই, আসুন আমরা আমাদের পিতামাতাকে সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের যত্ন নিই। প্রতিদিন হয়তো বড় কিছু করা সম্ভব নয়, কিন্তু একটি ভালো কথা, একটি হাসি, একটু সময়, এগুলোই তাদের জন্য সবচেয়ে বড় উপহার। উপসংহারে বলতে চাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে পিতামাতাই আমাদের প্রথম গুরু। তাদের শিক্ষা, ত্যাগ এবং ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে সম্মান করা, লালন করা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা পরবর্তী পর্যায়ে প্রাথমিক স্তরে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে ব্রতী হই। এক্ষেত্রে পূর্ণিমা মডেল স্কুল ইংরেজি 2008 শিক্ষাবর্ষ থেকে তার নিরবিচ্ছিন্ন পথ চলা শুরু করে নানান চড়াই উতরাই অতিক্রম করে শিশু শিক্ষা বিকাশে মহিষাদল ব্লক এবং হলদিয়া উন্নয়ন ব্লকের এলাকার মধ্যে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে। এরই ফলশ্রুতিতে 2025 শিক্ষাবর্ষে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড আয়োজিত মেধাবৃত্তি অন্বেষণ পরীক্ষায় 15 জন ছাত্রছাত্রী গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন সক্ষম হয়েছে। শুধু তাই নয়, আমাদের বিদ্যালয় থেকে পাঠ গ্রহণ করে অসংখ্য ছাত্রছাত্রী এলাকার উচ্চ বিদ্যালয়গুলিতে ভর্তি হয়। পরবর্তীকালে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে সাফল্যের সঙ্গে শিক্ষা সম্পূর্ণ করে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এরকম দায়িত্ব উদাহরণ রয়েছে। স্বল্প সময়ে তাদের কথা নাই উল্লেখ করলাম।
তাদের এই গর্বের অংশীদার শুধু আমরা নই, আমাদের আহ্বানে সাড়া দিয়ে প্রতিবেশী উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের মহান কারিগর বৃন্দ যারা এই মঞ্চে উপস্থিত ছিলেন, বর্তমানে কেউ কেউ আছেন, তাদের স্কুলের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দকে এবং বৃত্তি পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সম্মানিত করে আমরা তাদের ধন্যবাদ জ্ঞাপন জানাই। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্মানীয় শ্রীযুক্ত মোহনলাল গুছাইত মহাশয়, পরিচালনী সমিতির সভাপতি মাননীয় পল্লবী গুছাইত মহাশয় সহ পরিচালন সমিতির কুশীলব বৃন্দকে অবনত মস্তকে অভিবাদন। তাদের সক্রিয় সদিচ্ছা ছাড়া এত বড় অনুষ্ঠানের আয়োজন করা অসম্ভব ছিল। সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা যারা আমাদের আহ্বানে উপস্থিত হয়েছেন তাদের আন্তরিক সম্মান জানাই। সেই সঙ্গে আমার সকল সহকর্মীবৃন্দকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই তাদের নিরলস সহযোগিতার জন্য। সবশেষে সকল অভিভাবক অভিভাবিকা শুভানুধ্যায়ী বৃন্দকে আমার প্রণাম, শ্রদ্ধা ও উষ্ণ অভিনন্দন। আসুন আমাদের সকলের নিরলস প্রয়াসে এই বিদ্যালয়ের গৌরব ও সাফল্য উত্তরিত বৃদ্ধি হোক। জয় দেব। মাননীয় পূর্ব মেদিনীপুরের আশেপাশে স্কুল থেকে আসা হেডমাস্টার মিস্ট্রেস যারা প্রতিক্ষণ আমাদের মঞ্চে বিভিন্ন রকম তাদের তাদের শিক্ষাকে কীভাবে বাড়ানো যায়, শিক্ষা কিংবা কাকে বাড়ানো যায়, সমস্ত রকম তারা বক্তব্য পেশ করে গেছেন। এবং মাননীয় পূর্ণিমা মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, মাননীয় মোহন স্যার, আমার প্রিয় অভিভাবক, আমার সুন্দর সুন্দর ছোট শিশুরা, প্রথমেই আমি ধন্যবাদ জানাই মোহনবাবু স্যার। উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য। আমি সংক্ষিপ্তভাবে কিছু একটু বলতে চাই। আমি 2023 সালে 30শে নভেম্বর জওহর নবোদয় বিদ্যালয় পূর্ব মেদিনীপুর থেকে রিটায়ারমেন্ট করেছি অফিস সুপারিনটেন্ডেন্ট পদে। আমি 32 বছর নবোদয়ে চাকরি করেছি এবং লাস্ট আমার ছিল পূর্ব মেদিনীপুর। তা এই ধরনের আমি বর্তমানে এখানে ভাড়া আছি। পূর্ণিমা মডেল স্কুল আমি দেখছি যেভাবে গড়ে উঠেছে এবং এখানে যেভাবে শিক্ষা দেওয়া হয়, আমি তো ভুলে গেছিলাম যে আমার জওহর নবোদয় বিদ্যালয়ের পাশে যে মডেল স্কুল গড়ে উঠেছে। সত্যি আমি ভুলে গেছিলাম যে এখানে এই ধরনের শিক্ষা দেওয়া হয়, বাচ্চাদের অনুপ্রাণিত করা হয় এবং বিভিন্নভাবে তাদেরকে ট্রেন করে সুযোগ দিয়ে তাদের উচ্চ প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পাঠানো হয়। এর জন্য আমি খুব গর্বিত। যাই হোক, আজকে আমার বক্তব্য হচ্ছে সন্তানরা পিতামাতার কাছে সবচেয়ে। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। সন্তানরা পিতামার কাছে সবচেয়ে বড় সম্পদ। আমরা যে সমাজে বাস করি সেখানে প্রায়শই টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি সম্পত্তি নাকি জীবনের আসল সম্পদ। মানুষ সারা জীবন পরিশ্রম করে এই জিনিসগুলো অর্জন করার জন্য, কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমরা বুঝতে পারি এসব বস্তুগত সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান একটি সম্পদ আছে, সেটি হলো সন্তান। সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই পিতামাতার জীবনে এক নতুন আলো নিয়ে আসে। তাদের ছোট্ট হাসি, প্রথম কান্না, প্রথম ডাক সবকিছুই পিতামাতার হৃদয়ে গভীর আনন্দের সৃষ্টি করে। সন্তানদের জন্য একটি ঘর সত্যিকারের বাড়ি হয়ে ওঠে। সন্তান না থাকলে অনেক সম্পদ থাকা সত্ত্বেও জীবনে যেন কোথায় একটা শূন্যতা থেকে যায়। সন্তানরা পিতামাতাকে নিঃশর্ত ভালোবাসা কি তা শেখায়। একটা শিশু কোনো হিসাব করে ভালোবাসে না। বাবা মা ক্লান্ত, ব্যস্ত বা সমস্যায় থাকলে সন্তানের একটি আলিঙ্গন মুহূর্তের মধ্যে সব কষ্ট ভুলিয়ে দিতে পারে। এই ভালোবাসা কোনো দাম নেই, কোনো তুলনা নেই। পিতামাতা জীবনে সন্তানরা শুধু আনন্দই আনে না, তারা দায়িত্ববোধ তৈরি করে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে
একজন মা বাবা আরও পরিশ্রমী, আরও সৎ, আরও সচেতন হয়ে ওঠেন। সন্তানের জন্যই অনেক পিতামাতা নিজেদের স্বপ্ন ত্যাগ করেন, নিজেদের আরাম ভুলে যান। এই ত্যাগের মাঝে লুকিয়ে আছে পিতামাতার প্রকৃত মহত্ব। সন্তানরা পিতামাতার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো জন্ম দেয়। স্কুলে প্রথম যাওয়া, পরীক্ষার ফলাফল, বার্ষিক অনুষ্ঠান, খেলাধুলা, ছোট ছোট সাফল্য, এসব স্মৃতি সারা জীবন পিতামাতার মনে গেঁথে থাকে। টাকা বা সম্পত্তি সময়ের সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই স্মৃতিগুলো কখনো পুরনো হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানরা পিতামাতার ভবিষ্যতে ভরসা। জীবনের শেষ প্রান্তে এসে যখন শক্তি কমে যায়, তখন সন্তানদের সান্নিধ্য, যত্ন, ভালোবাসা সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে। একজন সন্তানের স্নেহ ভরা কথা বা পাশে বসে থাকা, এটাই তখন জীবনের সবচেয়ে বড় শান্তি। তবে মনে রাখতে হবে, সন্তান শুধু জন্ম দিলে দায়িত্ব শেষ হয় না। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং ভালো মানুষ হিসাবে গড়ে তোলার পিতামাতার আসল কর্তব্য। কারণ ভালোভাবে মানুষ করা সন্তানই ভবিষ্যতে পরিবার, সমাজ এবং দেশের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় সন্তানদের জন্য সময় বের করতে ভুলে যাই। মোবাইল, কাজ আর দুশ্চিন্তার ভিড়ে সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো হারিয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, সন্তানদের সঙ্গে কাটানো সবসময় আসল জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। তাই আসুন আমরা সবাই উপলব্ধি করি, সন্তান কোনো বোঝা নয়, সন্তানই পিতামাতার সবচেয়ে বড় সম্পদ। তাদের ভালোবাসি, তাদের সময় দিই, তাদের কথা শুনি এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট হই। কারণ শেষ পর্যন্ত টাকা নয়, সম্পত্তি নয়, সন্তানরাই আমাদের জীবনের আসল ধন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালে পতাকা উত্তোলন দিয়ে শুরু, তারপরে প্রসেশন করে আমরা যেখানে অনুষ্ঠান করছি আজাদি মঞ্চে, তো ওখানে এসে আবার পতাকা উত্তোলন দিয়ে সমবেত রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে, গানের মাধ্যমে আমরা সেটাকে উদযাপন করার চেষ্টা করেছি, সফল করার চেষ্টা করেছি। তারপরে সমস্ত গুণীজনদের সম্বর্ধনা দিয়েছেন, ব্যবস্থা করেছিলাম, সেটা করার চেষ্টা করেছি। সেই চেষ্টাতে কতটা ভালো করেছি। এছাড়া স্কুলের ছাত্রছাত্রীদের বাৎসরিক এছাড়া বাৎসরিক ক্রীড়া কর্মসূচি যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করেছি। এইবার সন্ধ্যাতে যেমন খুশি তেমন সাজু, সন্ধ্যাতে যেমন তেমন সাজো প্রতিযোগিতা, সেটাও হয়েছে, চলছে, এখনও চলছে। স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা কত? 250-300। পঠন পাঠন কী বিভাগে পঠন পাঠন করা হয়? বাংলা না ইংলিশ? বাংলা মাধ্যম, আমাদের স্কুল বাংলা মাধ্যম, ইংলিশের উপরেও চর্চা রাখা আছে। যতটা সম্ভব ভালো করার চেষ্টা করছি আমরা। তো আমাদের স্কুলের চেয়ারম্যান, উনি আমার হাজব্যান্ড, তো ওনার ঐকান্তিক চেষ্টা অনেকখানি আমরা চলতে চাই। ওনাকে আরও বেশি আমরা স্কুলের প্রতি গভীরভাবে পেতে চাই, কেননা উনি না থাকলে আমাদের স্কুলটা সেভাবে আমরা চালাতে পারবো না। আপনার নাম? আমার নাম পল্লবী বিছাই। স্কুলের নাম? পূর্ণিমা মডেল স্কুল। কী দায়িত্বে আছে? সভাপতি হিসেবে। মডেল স্কুল মহিষাদল বিধানসভা কেন্দ্রের দুটো ব্লক আছে, একটা মহিষাদল উন্নয়ন ব্লক আর একটা হলদিয়া উন্নয়ন ব্লক। এই দুটো ব্লকের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদের জনসাধারণের, যারা আর্থিক দিক থেকে মধ্যবিত্ত শ্রেণীর এখন শুরু করছি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এখন শুরু হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।
ছাত্রছাত্রীরা আপনারা এই গোল রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে যাও। ছাত্রছাত্রীরা তোমরা এই গোল রাউন্ডের মধ্যে দাঁড়িয়ে যাও। প্রিয় অভিভাবক অভিভাবিকাগণ, আপনাদের এই রাউন্ড ছেড়ে সরে যেতে হবে, না হলে আমি বিচারক মণ্ডলীকে প্রবেশ করাতে পারবো না। প্রিয় অভিভাবক অভিভাবিকাগণ, আপনাদের এই রাউন্ড ছেড়ে সরে যেতে হবে। ছাত্রদের সাজানো হয়ে গেলে রাউন্ড ছেড়ে আপনাদের সরে যেতে হবে, আমি তবেই বিচারক মণ্ডলীকে ভেতরে প্রবেশ করাবো। জীবনে অনেক পরিশ্রম করে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে সে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে, যেটা তার শিক্ষক হিসাবে আমি নিজে গর্ববোধ করি। শুধু তাই নয়, তার বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তাকে বলেছিলেন যে তুমি অনেক কষ্ট করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তুমি অন্তত শিক্ষার উন্নয়নের ব্যাপারে তুমি একটু চিন্তা ভাবনা করো। তুমি যদি সম্ভব হয়, আমার কিছু জমি জমা আছে, সেগুলো আমি তোমাকে দিয়ে যাচ্ছি, সেগুলোতে পারলে তুমি নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর পরিবারদের ছাত্রছাত্রীদেরকে তুমি শিক্ষাদানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলো। পিতার আদর্শকে মাথায় নিয়ে পাথেয় করে 2008 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে পূর্ণিমা মডেল স্কুল। হাঁটি হাঁটি পা পা করে নানান চড়াই উতরাই অতিক্রম করে এই স্কুল আজ একটি মহিরুহে পরিণত হয়েছে, যেক্ষেত্রে মোহনবাবুর অবদান এবং তার সহধর্মী পল্লবী গুচ্ছাই তার পাশে না থাকলে মোহনবাবু বোধহয় এতটা অনুপ্রেরণা পেত না। সুতরাং এদের দুজনকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা এবং আশীর্বাদ জানাই, এবং এই প্রতিষ্ঠান যে গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে 2008 সাল থেকে, সেটা এগিয়ে চলুক এবং শিক্ষার বিস্তারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। আজকের দিনের এই অনুষ্ঠানে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির উপাচার্য থেকে মহিষাদল ব্লকের কিংবা মহিষাদল বিধানসভা কেন্দ্রের বলুন, দুটো মহাবিদ্যালয় রয়েছে। একটি মহিষাদল রাজ কলেজ, তার সম্মানীয় প্রধান প্রিন্সিপাল, এবং একটি বালিকা মহাবিদ্যালয় রয়েছে মহিষাদল গার্লস কলেজ সহ তার প্রিন্সিপাল মহোদয়া এসেছিলেন। এই সঙ্গে এলাকার যে সমস্ত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের রয়েছে, যেখানে এই পূর্ণিমা মডেল স্কুল থেকে সফল হয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ভর্তি হয়, তাদের প্রধান শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে বিদ্যাসাগর স্মারক সম্মানে সম্মানিত করেছে পূর্ণিমা মডেল স্কুল, এবং এই বার্তাটাই দিয়েছে পূর্ণিমা মডেল স্কুল আপনাদের জন্য, আপনারাও পূর্ণিমা মডেল স্কুলের জন্য। হ্যাঁ, একটা সৌহার্দ্যের বাতাবরণ তৈরি করার জন্য আজকে এই যে প্রোগ্রাম করেছে আজকের এই প্রজাতন্ত্র দিবসের দিনে, এটা আমার কাছে অত্যন্ত অনুপ্রেরণা। আমি আমার দীর্ঘ 34 বছরের শিক্ষকতা জীবনে আমি যেটা করতে পারিনি, আমার ছাত্র মোহনলাল গুচ্ছাই যেটা করে দেখিয়েছে, সেটা আমার কাছে বেঁচে থাকার এবং আগামী দিনে এগিয়ে চলার একটা প্রেরণা হয়ে থাকবে। জয় হিন্দ। আমি ডক্টর সূর্যনারায়ণ মাইতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ কাশীনগর উচ্চ বিদ্যালয়, মহিষাদল। আজকে আমি পূর্ণিমা মডেল স্কুলের কর্ণধার চেয়ারম্যান হিসাবে আমার কিছু বলার আছে, যেটা আমি বলি। আমরা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমার জন্ম হয়েছিল। বাবা মা অনেক কষ্টে আমাকে পড়াশোনা করিয়েছিলেন। আমি আমি কমার্স গ্র্যাজুয়েট। বাড়িতে থেকে কিছু না করার জন্য আমি সুদূর বোম্বেতে পাড়ি দিয়েছিলাম। সেখানে গিয়ে আমি একটা কনস্ট্রাকশন ফার্ম তৈরি করি, যেটার নাম পূর্ণিমা ইঞ্জিকন প্রাইভেট লিমিটেড, যেটার জন্ম 1996 সালে। সেদিন থেকে আমাদের কনস্ট্রাকশনটা চালু ছিল। পরে আমি দেখলাম আমরা সমাজের জন্য যদি আমাকে কিছু করতে হয়, আমাদের লোকালিটিতে আমাদের পুরো যারা প্রতিবেশী যারা আছেন, তাদের যে সামাজিক উন্নতি করতে হলে প্রথমে তার দরকার শিক্ষা। সেটা আমার বাবা আমাকে বলেছিলেন। আমার পিতা প্রথমে বলেন যে বাচ্চাদের যদি মানুষ না করা যায়, এলাকার যদি উন্নতি না হয়, তাহলে কারোর উন্নতি হবে না। সেই জন্য বাবার কথা শুনে আমি 2008-এ মায়ের নামে আমি আমার স্কুলটা প্রতিস্থাপন করি, যার নাম ছিল পূর্ণিমা মডেল স্কুল। এই পূর্ণিমা মডেল স্কুলে আমরা দেখেছি
যে লোকালিটিতে আমরা বাস করি তার যে ভৌগোলিক অবস্থান, সেখানে যাদের ইকোনমিক কন্ডিশন আছে সেটা এতটা পোর, যাতে আমরা দেখলাম এইসব বাচ্চাদের যদি ভালো শিক্ষাদানের দরকার হয়, তার জন্য আমার কোম্পানির থেকে পূর্ণিমা ইঞ্জিকন প্রাইভেটের পক্ষ থেকে আমরা 50% কনসিডার করব এবং গার্ডিয়ানসের কাছ থেকে কনসিডার করে বাচ্চাদেরকে ভালো জায়গা পৌঁছানোর জন্য প্রতিজ্ঞা নিলাম। সেদিন থেকে আমরা আমাদের স্কুলের পরিকাঠামো যত করার জন্য বিভিন্ন স্কুলের সঙ্গে বিভিন্ন সেমিনার করে আজকে আমরা আরও যাতে বড় বড় যারা গুণী ব্যক্তি তাদের সান্নিধ্য এসে তাদের অনুপ্রেরণাকে আমরা যাতে পরিস্ফুটিত করতে পারি, তাদের পরামর্শটা যাতে বাস্তবিত করতে পারি, তার জন্য আজ থেকে আমরা আরও ভালোভাবে তার অঙ্গীকারবদ্ধ হলাম। আমি আশা রাখছি এই বড়দের গুণীজনদের আশীর্বাদ, আমাদের গার্ডিয়ানদের ভালোবাসা, আমার ছোট কচিকাচাদের নিয়ে আমি আমার বাকি যে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি চাই আমার সঙ্গে যারা যুক্ত আছি আমরা সবাই সমানভাবে আমাদের এই কচিকাচাদেরকে নিয়ে যাতে আমি এদের সুদূর প্রসারী চিন্তাধারাকে বাস্তবায়িত করতে পারি তার আপ্রাণ চেষ্টা করব, এই বলে আমি আমার নাম মোহনলাল গুছাই, পূর্ণিমা মডেল স্কুলের কর্ণধার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি।